তোমার সঙ্গে বনে ছিলাম, 14 বছরে একটা করে ফল হাতে দিয়েছো আর বলেছো ভাই ফল ধর। জীবনে একদিনের জন্য বলেছিলে ভাই একটা ফল খেয়ে দেখ। দাদার তো কর্তব্য ভাইয়ের পেটটা রক্ষা করা, বলো একবারের জন্য বলেছিলে যে ভাই একটা ফল খা? তাহলে তুমি তো দাদা হবার যোগ্য নয়। তবে একটা তোমায় বলি, যদি জীবনে আমি কোনোদিন দাদা হতে পারি সেদিন তোমায় উচিত শিক্ষা দেব। যেই বলেছে এই সুযোগের অবস্থায় বসে, এই সুযোগের অপেক্ষায় বসেছিলেন রঘুমণি, সঙ্গে সঙ্গে লক্ষণের হাতটা ধরে বললে, লক্ষণ দুঃখ করিস না, আমি রাম ছিলাম তুই বলরাম হবি। রাম ছিলাম তুই বলরাম হবি। আমায় উচিত শিক্ষা দেবার তরে রাম ছিলাম তুই বলরাম হবি। আমায় উচিত শিক্ষা দেবার তরে রাম ছিলাম তুই বলরাম হবি। আজকে এই ঠাকুরের কাছে দিয়ে দে। আমি রাম আমি রাম ছিলাম তুই রাম হবি। সেই সময় তো বুঝতে পারেনি যে দাদা হয়ে গেলে আমি ওই সব থেকে বঞ্চিত হয়ে যাব। তখন তো বুঝতে পারেনি। আজকে বলাই দাদা কাঁদছে আর বলছে আমি জানলে দাদা হতাম না কানাই, তা হয়ে গেছি যখন কিছু তো করার নেই। তুই যেখানেই থাকিস ভাই যেন অপরাধ করিস নে, চাইলে তো দিবি না, তাই চুরি করে মেখে নিলাম। আমি চুরি করে মেখে নিলাম। এই শোনো, তোমরা হয়তো ভাববে আমি বলছি, না না বৈষ্ণব কবি বলছে, করে রো পাঁচানি ও খেতে দাবি। করে রো পাঁচনি ও খেতে দাবি। দাদা রাঙা ধুলি গায়ে মাখে, এবারে কাকা 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 কানাইয়া বলিয়া ঘনা 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 ডাকে। এবার কাকা কাকা কানাইয়া বলিয়া ঘন 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 ডাকে। ভলাই দাদার ডাকটা কিন্তু গিয়ে পৌঁছে গেছে ভাইয়ের কানে। আর যেই পৌঁছে গেছে ভগবান দেখলো বলাই দাদাকে এখন ফেরানো যাবে না, আর বলাই দাদা তাড়াতাড়ি না এলে গোষ্ঠেও যাওয়া যাবে না, তাই না? কি করবে? মেঘকে পাঠালেন, মেঘ তুমি যাও গিয়ে সূর্যকে ঢেকে দাও। মেঘ উড়ে গিয়ে সূর্যকে ঢেকে দিল, তখন আর ছাওয়া পড়ছে না। বলাই দাদা এবার উঠেছে, উঠে বলছে এই ভবা ভয় পেয়ে পা লালাইয়ে গেলি, বাবা ভয় পেয়ে পালাইয়ে গেলি। আমার ভাই আনাইয়ের নামে সবাই ভয় করে। পদাঘাত মারি কহে তিন, পদাঘাত মারি কহে তিন বাড়ি, পদাঘাত মারি কহে তিন বাড়ি, পদাঘাত মারি কহে তিন বাড়ি। স্থির হও ভব ধরণী, স্থির হও ভব ধরণী। শশী শেখর বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, তোমরা যদি গোষ্ঠের পথে যেতে চাও আজকে বলাই দাদার সঙ্গে, শশী শেখরে কহে হলো ধরে পদতলে যাও নিছনি। ওগো শশী শেখরে কহে হলো ধরে পদতলে যাওনি ছনি। বলাই দাদা সঙ্গ করো, যাও যাও বলাই দাদার সঙ্গ করো। ওমা আমাদের প্রথম গুরু হচ্ছে বাবা মা, দ্বিতীয় গুরু দাদা বৌদি, তাই তো? তাহলে বলাই দাদা যদি হয় গুরু স্থানীয়, মহাজন এইটা দিয়ে বুঝিয়ে দিচ্ছে তোমরা ধরো গুরু চরণ ধরো, ধরো ধরো
ছটা ধেনু চড়াতে পারবে কৃষ্ণ অনুরাগের যেতে পারবে, ধনু ছড়াতে কৃষ্ণ পারবে। অনুরাগের পথে যেতে পারবে। ধরো ধরো বৈষ্ণব গুরুর চরণ ধরো। তোমার যে ছটা আছে না, ওই যে মা বলছিল গরু চালাতে পারবো, নিজের ছটা চালিয়ে নিও। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। শোনো, মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র, যে যাহার কর্মদোষে অপবিত্র হয়। চেতন হয়ে করো চাষ, ফসল ফলবে 12 মাস, এ দেহ তো অপবিত্র নয়। জমির এখন পরিমাণটা কম হয়ে গেছে, মাপ সুরত 14 পুয়ার ভিতর বৃদ্ধি আছে। 6টি রিপু 6টি গরু বেশ মজা করে খাচ্ছে, 6টি রিপু 6টি হেলে, এরা বেশ মজা করে খাচ্ছে। গুরুদেবের দেওয়া বস্তু যেখানে যা পাচ্ছে। চাষ করতে জানো, 6টা যদি হেলে হয় নাঙল কটা লাগবে জানো না? আরে ট্র্যাক্টর তো 2 দিনে এসছে। 6টা যদি হালের গরু থাকে নাঙল কটা লাগবে? 6টি যদি হেলে হলো 3টে নাঙল চাই। নাঙলের জোগাড় আছে চিন্তা কিছু নাই। ওগো নাঙলের জোগাড় আছে চিন্তা কিছু নাই। সাধু শাস্ত্র গুরু বাক্য 3টে নাঙল লবে। সাধু শাস্ত্র গুরু বাক্য 3টে নাঙল লবে। 6টা হেলের কাঁধে দিয়ে সর্বদা ঘুরাবে। সদাহেলের কাঁধে দিয়ে সর্বদা ঘুরাবে। মনে রাখতে হবে, অন্যদিকে যায় যদি মারবে ধর্মের ছড়ি। অন্যদিকে যায় যদি মারবে ধর্মের ছড়ি। একান্তকে করবে তার এক কুরবান্ধা দড়ি। ওগো একান্তকে করবে তার এক কুরবান্ধা দড়ি। মনে রেখো, দৈবে যদি এক খণ্ড ছিন্ডে অনুরাগে। দৈবে যদি এক খণ্ড ছিনবে অনুরাগে। 6টা হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে। 6টা গিয়ে ছুটে গিয়ে ফসল খাবে আগে। 6টা হেলের মুখে তখন ভক্তি জ্বালতি দেবে। 6টা হেলের মুখে তখন ভক্তি জ্বালতি দেবে। জ্বালতি দিয়ে দেহ জমি আবাদ করিবে। ওগো জ্বালতি দিয়ে দেহ জমি আবাদ করিবে। তাহাতে ফলিবে ফসল বহুতর নাম। তাহাতে বসিবে ফসল বহু তর নাম। চণ্ডীদাসে কয়, চারণ শিখাইলে যাইবে গোলক ধাম। গোলক ধাম। তুমি যদি ধেরুচারণ শিখতে পারো, তোমার গোলক ধামে বসত হবে। গোলক ধামে বসত হবে। গোলক ধামে বসত হবে। গোলক ধামে বসত হবে। আর আসতে তোমায় হবে না গো, গোলক ধামে বসত আর হবে। আসতে তোমায় হবে না গো। গোবিন্দ পরিবারে চলে যাবে আর হরি। আসতে তোমায় হবে না গো। পরিবারে গলে আর যাবে। আসতে তোমায় হবে না গো। গোলক ধামে বসত হবে। গোলক ধামে বসত পাবে। এই সুবল, শোন, কি ব্যাপার বলতো? বেলা কত হলো? আজ কি যাওয়া হবে না নাকি? এই কথা বলছিস কেন? তুই তো সঙ্গে সঙ্গে ঘুরঘুর করিস। তুই তো বলতে পারবি, সেদাম সুবল নিকটে যাইয়া। শ্রীদাম সুবল নিকটে যাইয়া। বলে কহে শুনো ওহে সুবল ভাইয়া। কহে শুনো গোহে সুবল ভাইয়া। বলি দিন বহু হলো 18 বেলা। ওগো দিন বহু হলো এই শোনো, 18 এই রাধে, বেলা। তিলক। গোপন যে তত্ত্বগুলো বললাম ওগুলো কিন্তু ছাড়বে না, ওগুলো তুমি রেখে দেবে কেটে, ছেড়ে দিও নি যেন। কারণ এটা শিষ্য বাড়ি তোমার, অনেক গোপন কথা বেরিয়ে যাচ্ছে, এগুলো ছাড়া ঠিক নয়, মুশকিল হয়ে যায় এগুলো। দিন বহু হলো 18 বেলা। দিন বহু হলো 18 বেলা। কিছু নাহি বলে নন্দের বালা। কিছু নাহি বলে নন্দের বালা। এই সুবল, এখন কোথা আছে বলতো কানাই? মধুমঙ্গল বলছে আমি জানি। জানিস কোথায় আছে রে?
যশোদা যোগায় মাখন মুখে, যশোদা যোগায় রাখম মুখে, মায়ের কোলেতে আছয়ে সুখে। মায়ের কোলেতে আছায়ে সুখে। শ্রীদাম বলছে, এই সুবল, আজকে আমরা সবাই মিলে বলবো। কিরে বসুদাম, বলবি তো? আজকে বলবো, হ্যাঁ রে কানাই, তুই রাজার ছেলে বলে নিজেকে কি মনে করিস? প্রত্যেকদিন আমরা তোকে ডাকবো, তুই একদিন আমাদের ডাকতে পারিস না? সুবল বলছে, তার থেকে ওইটা না বলে, সুবল তো চালা, সুবল খুব বুদ্ধিধর, সবার থেকে ছোট হলে কি হবে। সুবল বলছে, এই শ্রীরাম, এই বসুদাম, ওইটা না বলে আমি একটা শিখিয়ে দিচ্ছি, তোরা গিয়ে বলবি, কানাই আমি কি, আমরা কি তোর কে না, আমরা কি তোর কে না, ওরে আমরা কে না, আমরা কি তোর কে না, আমরা কি না, আমরা কি তোর কে না, আমরা তোর কে না, আমরা তোর কে না, আমরা তোর কে না। তুই কি আমাদের মাথা কিনে নিয়েছিস নাকি পয়সা দিয়ে? প্রত্যেকদিন আমরা তোকে ডাকবো। শ্রীরাম বলছে, এইটা ভালো বলেছিস। সুবল ফিক ফিক করে আড়ালে হাসছে। কেন? সুবল তো এই মানের জন্য বলেনি। সুবল বলে দিয়েছে, গিয়ে বলবি, আমরা তোর কে না, 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 আমরা তোর কে না। ওরে দাস ভিত্ত চাকর ভাববি, আমরা তোর কে না, দাস ভিতর চাকর ভাই ভাবি, গৌর হরি। তোর কে না, আমরা তোর কে না, ওরে আমরা তোর কে না। শ্রীরাম বলছে, না না, এটা বলবো না। তা কি বলবি? গিয়ে বলবো, খানাই রাজসুত হয়ে এখন ধারা, দাসুত হয়ে কোন ধারা, আমরা কি তোর দাসের পাড়া। আমরা কি তোর দাসের পাড়া। আজ গিয়ে বলবো, চ বলে দেবো, যা হবে হবে। গোঠের অধিক বেলা দেখি সখাগণ সঙ্গে শ্রীরাম সখা নন্দালয় ব্রজপুরে উপস্থিত হয়ে ভাই কানাইকে সম্বোধন করে বলছে, কানাই রে, কানাই রে, শ্রীদাম যা ইয়া কহে, নন্দের নন্দনা শ্রীরাম যাইয়া কগে, নন্দির নন্দন বুঝিতে না পারি কানাই, কানাই তোমার মন্থন, ওগো বুঝিতে না পারি কানাই তোমার মন্থন। তুমি রইলা ঘরে বসি, গোঠে গেল পাল, তুমি রইলা ঘরে আধ বসি, ঘন্টা late। কোটে গেল কল, তুমি রইলা ঘরে বসি, গোঠে গেল পাল, তুমি রইলা ঘরে বসি, গোটে গেল কল, উন্মত্ত হইয়া বেড়াই যতে কোরখাল। উন্মত্ত হইয়া বেড়াই গোটে রাখাল। আগে যদি চালাই ধেনু পিছু প্রাণে চাই, আগে যদি চালাই ধেনু পিছু প্রাণে কানাই যায়, নাহে রয়ে চাঁদ মুখ নাহে রে তোমায়, নাহে রয়ে চাঁদ মুখ নাহে রে তারা তোমার, যায় যায় ফিরে ফিরে চাই, যায় যায় ফিরে ফিরে চাই, যায় যায় ফিরে ফিরে চাই। যায় যায় ফিরে ফিরে দেখে চাই, কানাই সঙ্গে আছে কি না, যায় যায় ফিরে ফিরে চাই।
তাই যায় কানাই সঙ্গে তোর সঙ্গ ছাড়া যেতে চায় না হরি কানাই হরি সঙ্গে হরি। আছে কিনা সঙ্গ ছাড়া যেতে চায় না কানাই সঙ্গে আছে কিনা যায় 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 ফিরে ফিরে যায় 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 ফিরে ফিরে যায় কৃষ্ণ বলছে শ্রীদাম কি করব বল, কি করিব ওরে শ্রীদাম করব আমি কি, কি করিব অদেশি দাম করব আমি কে চূড়া বান্ধি ধরা পড়ি বসে রয়েছি, চোরা বান্ধে ধরা পড়ি বসে রয়েছে আমি ধরা পড়ি বসে আছি, ধরা পড়ি বসে আছে বাৎসল্য প্রেমের বন্ধনেতে ধরা পড়ি বসে আছি, আসল প্রেমের বন্ধনে বলি আমার মা যশোদার হাতে, আসল প্রেমের বন্ধনেতে আমার মা যশোদার হাতে আসল প্রেমের বন্ধনেতে ধরা পড়ে বসে আছি এই শ্রীদাম মায়ে না বলি যাই আমি সখারে যদি যাই গোঠে, মরিবে আমার মা পড়িব সংকটে, ওগো পড়িব সংকটে অতএব শোন, আমার মা যদি আমাকে সাজিয়ে না দেয়, মা যদি আমাকে বিদায় না দেয়, তাহলে আমি গোষ্ঠে যেতে পারবো না। ও মা, বেশ তাহলে দাঁড়া। এইবার চললো সখাগণ কোথায়? যশোদার কাছে গেল সবে যশোদা নিকটে নিকটে, গেল সবে যশোদা নিকটে প্রণতি করিলাম আয় কহিছে যাদব রায়, উন্নতি করি আমায় কানুরে লইয়া যাব গোঠে, কারণে লইয়া যাব গোটে শুনি বলো রামের বাণী মূঢ়ছিত নন্দরানী, শুনিয়া বলো রামের বাণী মূঢ়ছিত নন্দরানী লোটাইয়া পড়িল ক্ষিতি তলে, ওরাইয়া করিল ভূমি তলে এই বলরাম বলরাম বলিয়ে জাদু আমার নবে, ওরা খাল রে ও বলো রাম জাদু আমার নবে, বড় সাধনা করে পেয়েছি রে, জাদু আমার তাই গো, হরি হরি বল। ওগো বড় সাধনা করে পেয়েছি রে জাদু আমার নবে সাধনা করে পেয়েছি রে জাদু আমার নবী এই বলরাম, তিনটে কারণে গোপালকে গোষ্ঠে দেব না। জাদু আমার নবীন রাখা, ও বলো জাদু আমার নবীন রাখা এই শোন, কি কি তিনটে কারণ? নাহি জানে হিতাহিত গোধন পালনে পিত, তাহি জানে তাই তো বদনে পালনে বিত জানে না ও কার কটা পা, জানে না ও কার কথা পায় বলি হিসাব নিকাশ জানে না রে, হিসাব নিকাশ জানে না রে বুঝতে পারছো মা হলে কিরম হয়? যে ভগবান সকলের হিসাব করে, মা বলছে হিসাব নিকাশ জানে না রে, হিসাব নিকাশ জানে না রে ওরে জাদু আমার নবীন রাখাল হিসাব নিকাশ জানে না রে, নবীর রাখাল তাই গোঠে পাঠাতে ভয় হয় আমার, ও জাদু আমার নবীন রাখা পটতে ভয় আমার ও জাদু আমার নবীন রাখা আস্তে আস্তে আস্তে। তাহলে একটা কারণ হিসাব জানে না, আর দু নম্বর কারণটা বলি শোন, কি? লয়া কোটির ধরা দু চরণে লাগে বেড়া, লয়া কোটির বেড়া দু নয়নে লাগে বেড়া লয়া কোটির ধরা দু চরণে লাগে বেড়া, লয়া কোটির ধরা দু চরণে লাগে বেড়া আপনাই আপনি পড়ে ফান্দে, আপনা আপনি পরে বাঁধে ছাওয়ালে ছাওয়ালে খেলে যদু যায় পদ ভুলে, সওয়ালে সওয়ালে রানে
যদি যায় পথ ভুলে দুটি হাত মুখে দিয়ে কান্দে, দুটি হাত মুখে দিয়ে কান্দে। বাড়িতেও আসতে পারে না, গোষ্ঠেও যেতে পারে না, কি করবে বল? গোপাল আমার পথ চেনে না, গোপাল আমার পথ চেনে না, গোপাল আমার পথ চেনে না। গোপাল আমার পথ চেনে না। যে ভগবান সকলকে পথ দেখায়, মা বলছে আমার গোপাল পথ জানে না। দুটো কারণ। 3 নম্বর কারণটা কি? দণ্ডে 10 বার খায় তার নাহি লেখা, দণ্ডে 10 বার খায় তার নাহি লেখা। নবনীলু ভুদ গোপাল পাছে আইসে একা, দিল গোপাল পাছে বন দেখা। নবনীল লোভে একা একা আসে, এদিক ওদিক হয়ে যাবে, বাবা দরকার নেই, আজকে পাঠাবো। শ্রীদাম বলছে ও মা চিন্তা নেই, এ দাসো শ্রীদাম কয় মা তুমি না করো ভয়, অদম কয় মা তুমি না করো ভয়। নু গেলে যত সুখ পায়, গেলে যত সুখ পায়, শীতল তরুর ছায় বসিয়া মুরলি ভাই, গুরু যায় মরবে বনলি ভাই। শীতল তরুর ছায় বসিয়া মুরলি ভাই, তরুণী যায় মজিয়া মুরলি ভাই। মোরা সবে ধবলি চরা, ওরা সবে নবলি চড়ায়। যাচিয়া নবনী দিল সঙ্গেতে রাখিবি, বেলি অবসান হইলে সকলে ফিরবি। এইবার মা গোপালকে সাজাতে গেলেন, সাজাতে পারলেন না, সখারা নিজেরা সাজিয়ে নিলেন। ওগো গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল, যতনে কানাইয়ের চোরা গলাইও বাঁধিল, অঙ্গদ বলায় আহার ছবি আছে ভালো, অঙ্গদ বলয় আর ছবি আছে ভালো। পেট মুরলি হাতে গলে গুঞ্জ মালো, পেট মুরলি হাতে গলে গুঞ্জ মালো। গলাতে তিলক দিল শ্রীরাময়া শিয়া, গলা দিল করিল গুগল আসিয়া। নপুর পরায়া রাঙা চরণ হেরিয়া, পুরো বড়াইয়া রাঙা চরণ হেরিয়া। ঘন রাম দাসে কয়ে কান্দিতে কান্দিতে, রাম দাসে কয়ে কান্দিতে কান্দিতে। ওগো অমনি রহিল রানী বদন হেরিতে। ভগবান সখাগণ সঙ্গে গোষ্ঠে গমন করলেন। কেমন সময় ভাবটি কিরকম? গোটে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, গোটে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি। গোটে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি। সিংগাবে মুরলি রসা, সিংগাবে মুরলি বাজা। লীলা এইখানে রইল, এইখানে রইল গোষ্ঠে শ্রী গোবিন্দ এইখানে রইল। গোষ্ঠে শ্রী গোবিন্দ, মদন ভরে হরি বল, গোষ্ঠে শ্রী গোবিন্দ, মদন ভরে হরি বল, গোষ্ঠে শ্রী গোবিন্দ, হরে হরি বল, গোষ্ঠে শ্রী গোবিন্দ, হরে হরি বল, গোষ্ঠে শ্রী গোবিন্দ। এইখানে রইল, এইখানে রইল। বিশেষ ঘোষণা আবার আপনাদের